অনার্স ভর্তি পরীক্ষার পাস নম্বর কত? অলরেডি তোমরা পরীক্ষা দিয়েছো, এখন পাস নম্বর নিয়ে অনেকে জানতে চাচ্ছিলা, এমনকি ভালো কলেজে চান্স পেতে হলে কত নম্বর প্রয়োজন সেটাও জানতে চাচ্ছিলাম। এই ভিডিওতে আমরা দুইটা টপিক আলোচনা করবো, যেটা ভালো কলেজে চান্স পেতে কত লাগবে আর পাস করতে কত লাগবে। নর্মালি যদি বলি পাস না করলে তুমি কি করবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। পরীক্ষা অলরেডি দিয়েছো, কেমন পরীক্ষা দিয়েছো কমেন্টে জানাও, কেমন কত মার্ক হইতে পারে অ্যান্সার। অলরেডি সলিউশন ভিডিও তোমরা পেয়ে গেছো, আশা করি আমরা সলিউশন ভিডিওগুলো দিতে সক্ষম হয়েছি তোমাদেরকে, সেই সলিউশন ভিডিওগুলো দেখে নিও কেমন। তো আমরা যদি একটু জানতে চাই তোমাদের কার কত মার্ক হয়েছে, কত মার্ক অ্যান্সার করেছো, বিশেষ করে ওই 100 নম্বরের মধ্যে যে পরীক্ষাটা দিয়েছো, আমাদেরকে কমেন্টে অফকোর্স জানাবা। যদি কোনো নেগেটিভ মার্কিং নাই, যে কয় মার্ক হবে সেই কয় মার্ক পাবা। বুঝতে পারছো বিষয়টা? কোনো নেগেটিভ মার্কিং নাই। তোমার 100টার মধ্যে তোমার যদি 80 হয় 80 পাবা, 20 মার্ক হচ্ছে না 20 মার্ক থাকবে, ওভাবে পাচ্ছ না তুমি। পাস মার্ক কত? 100 নম্বরের পরীক্ষায় অনেকে বলছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গ্রুপ সাবজেক্টে আলাদা আলাদা পাস, তাদেরকে বলছে এরকম কোনো কিছু না, এটা ভুয়ো তথ্য। তুমি টোটাল 100 নম্বরের পরীক্ষায় 35 নম্বর পেতে হবে। 34 পাইলে তুমি ফেল, 35 পেতে হবে পাস করার জন্য। এটা একটা নর্মাল ক্যালকুলেশন, আর কিছুই না, এখানে কোনো যদি কিন্তু নাই। 35 পাইতে হবে পাস করার জন্য। কিন্তু এখানে যদিটা এর পরে এসে দাঁড়াবে 35 পাইলে কিন্তু তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো সেখানে ভর্তির সুযোগ পাবা না। সেখানে তুমি যে কলেজগুলো অ্যাপ্লাই করেছো সেখানে ভর্তির সুযোগ পাবা তোমার সেই কলেজের ধরন অনুযায়ী। যেমন যদি বেসরকারি কলেজ হয় তাহলে তুমি 35ও চান্স পাইতে পারো, কিন্তু যদি সেখানে অনেক ভালো কলেজ হয়, সরকারি ভালো লেভেলে কলেজ হয়, সেখানে তোমাকে নাম্বারটা আরও অনেক ইনক্রিজ রাখতে হবে। এখন তো পরীক্ষা তো দিয়েছো, এখন তো নাম্বার বাড়াই দিতে পারবে না, বাট তোমার জিপিএ এবং তোমার এক্সামে টোটালি 200 নম্বরের মধ্যে তুমি কত পেয়েছো সেটার মাধ্যমে ক্যালকুলেশন করে টোটাল বিষয়টা সামনে আসবে। এবং যদি বলি ভালো কলেজগুলোর ক্ষেত্রে তুমি যদি নাম্বার সেখানে চান্স পেতে যাও, তোমাকে ওই 100 নম্বরের মধ্যে 60, 70, 80, যদি প্রশ্ন খুব কঠিন হয় তাহলে 60 থেকে 65 বা 70, যদি প্রশ্ন ইজি হয় তাহলে 70 থেকে 80, 85 পর্যন্ত তোমার নাম্বার লাগতে পারে। এবং যত ভালো নাম্বার পাবো তত তোমার জন্য ভালো, তত ভালো সাবজেক্ট, ভালো কলেজ তোমাকে খুঁজবে, তোমাকে তারা নিবে। ওকে, তুমি যে অ্যাপ্লাইটা করেছো সেখান জায়গা থেকে ভালো সাবজেক্ট তোমাকে চুজ করে নিবে, ভালো ডিপার্টমেন্ট হেড তোমাকে বলবে যে এই ছেলেটা তো ভালো, ওরা আমি নিয়ে নেই। এবার আসে একটা কথা বলতে, যে পাস যদি না করো তাহলে কি হবে। গত একটা ভিডিওতে আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করছি, তার ছোট্ট করে আমি এখানে বলি। পাস না করলে তোমার হাতে অপশন আছে অনেকগুলো। তার মধ্যে ফার্স্ট অপশন, তুমি চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আরও একটা কোর্স রয়েছে যেটাকে বলা হয় ডিগ্রি, অর্থাৎ স্নাতক পাস কোর্স। এই যে তোমরা যেটা করছো অনার্স যে পরীক্ষা দিয়েছো এটাকে বলে স্নাতক সম্মান, আর ওটাকে বলে স্নাতক পাস। 3 বছরের একটা কোর্স আছে ডিগ্রির, ওইখানে তোমরা আবেদন করতে পারো, কারণ ওখানে কোনো ভর্তি পরীক্ষা নিবে না তারা। ওকে, এই একটা ব্যাপার গেল। সেকেন্ড যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে যে তোমরা চাইলে আবার এই যে 7 কলেজ রয়েছে বা অন্যান্য জায়গায় যেসব জায়গা রয়েছে সেই সব জায়গায় ভর্তি হতে পারো। আবার তোমরা সাথে চাইলে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে পারো যদি তোমার বাপের টাকা পয়সা থেকে থাকে বা প্রাইভেটের খরচ তুমি বহন করার মানে অ্যাবিলিটি তুমি রাখো। ওকে, দেন এইগুলো অপশনগুলো। আর নয়তো নেক্সট ইয়ার তুমি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা দিতে পারো, ঠিক আছে? কারণ এই যে ব্যাপারটা আমার কথাটা বুঝছো, তুমি অনার্সে চান্স পাচ্ছ না, ভর্তি পরীক্ষার সুযোগ পাও নাই, সেক্ষেত্রে তোমার কান্নাকারি করে লাভ নেই। তুমি নেক্সট ইয়ার এসে আবার ভর্তি পরীক্ষা দিয়ে 1 বছর নিজের একটা কোনো একটা স্কিল নিয়ে কাজ করতে পারো, নেক্সট ইয়ার এসে তুমি ভর্তি পরীক্ষা দাও, সমস্যা নেই। সেই হচ্ছে বিষয়টা। পাস নম্বর 35, ভালো কলেজে না চান্স পেতে হলে তোমার প্রায় ভালোটা নাম্বার দরকার হবে। আর যদি তুমি চান্স না পাও দেন তুমি ডিগ্রি বা নেক্সট ইয়ার ট্রাই করতে পারো। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।